এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের কাছে আমার সাথে চলুন। কি বাংলাদেশ, কি পাকিস্তান, এইসব আমাদের ইন্ডিয়ার সাথে কিছুই না। কারণ কি জানেন, আমরা যদি পানি না দেই, ইন্ডিয়ার পানি যদি পাকিস্তানে না যায়, তাহলে কি হবে? পাকিস্তানের মানুষ হাগার পর হসতে পারবে না, পিছন পরিষ্কার করতে পারবে না। আমরা মাঠে ঘাটে হাগি, আমাদের পানি নিয়ে কোনো চিন্তা নাই। আমরা মাঠে ঘাটে হাগি, পানি নিয়ে কোনো চিন্তা নাই আমাদের, কারণ আমরা পায়খানা করার পর পিছন পরিষ্কারের জন্য পানি লাগে না। গাছের লতা পাতাই যথেষ্ট, কিন্তু পাকিস্তান পানি ছাড়া চলবে না, আমাদেরকে নিতে হবে। আমরা পাকিস্তানেরকে পানি না দিলে পাকিস্তান চলবে না। আর বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশ কি করবে? কিচ্ছু করতে পারবে না। আমরা পানি যদি ছেড়ে দিই, বাংলাদেশ ডুবিয়ে ফেলবো। মাত্র 6 মিনিট, 5 মিনিটের দরকার, 5 মিনিটে বাংলাদেশ দখল করে ফেলবো। আপনি কি মনে করছেন আমরা ইন্ডিয়া কি ছোটখাটো? আমরা ইন্ডিয়ার মানুষ যদি একটা হুঙ্কার দেয়, বাংলাদেশ আর পাকিস্তান তো পুরি মেরে উড়িয়ে দিব। বুঝতে পারছেন দাদাপুরা? আপনারা যে শুনতে পাচ্ছেন আমরা কলকাতার মানুষ কি করতে পারি, আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি ময়ূর রঞ্জন, আমি ময়ূরের পাংখা পিছন দিয়ে আমার ধরে যাচ্ছে। এই যে একটি গাছের ভিতরে পাতিল কেন ঝুলছে? থাকবে না ইন্ডিয়া, থাকবে পাকিস্তান, থাকবে না। চলুন, আমার এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের সবার সামনে নিয়ে আসতেছি, বাংলাদেশ থাকবে না। কি ডক্টর মোহাম্মদ ইউনূস মিনমিন করে কি বলবেন? আসেন আমাদের সাথে। থাকবে না বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ডাক্তারবাবু, আপনি আমার কথা শুনুন। এই যে দেখুন ফুল গাছটা, এটা কেন ফুল ফুটবে? ইন্ডিয়া এর চেয়ে ভালো, বেটার ডিজার্ভ করে। বাংলাদেশ এটা বুঝতে পারবে না। পাকিস্তান আপনার বন্ধু রাষ্ট্র তো, ঠিক আছে, মনে রাখবেন, পাকিস্তান এটা কখনো বুঝবে না। পাকিস্তান কি বুঝবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কি ভালো সম্পর্ক? বুঝবে না, কোনোদিনও বুঝবে না। এই যে ইন্ডিয়ার মানুষ, কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, দাদাবাবুরা, আপনাদেরকে বলছি, এই যে দেখছেন বিছানা, ঠিক আছে, এদিকে আসেন, এই বিছানায় যে শুয়ে শুয়ে কথা বলছেন, কিন্তু পারবেন না। ইন্ডিয়ার মানুষ কিন্তু এখন ঘুমিয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আর প্রধানমন্ত্রী পাকিস্তানের সাথে কি খেলা খেলছে আপনারা বুঝবেন না। কেন বুঝবেন না জানেন? এই যে এদিকে আসেন, কাছে আসেন, আমি আপনাদেরকে বলছি, ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের একটা আগের যে বন্ধুত্ব ছিল, সেটা তো এখন নাই। সেটা আমাদের শেখ হাসিনা যে ম্যাডাম ছিল, সে তো চলে গেছে। সে চলে যাওয়ার পর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি মিনমিন করে যে কি বলে, আমাদের কিন্তু পাস দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে আপনারা শুয়ে থাকছেন, এই যে আপনারা বসে পড়ছেন, এই যে আগে কি করছিলেন, এখন কিন্তু কিছু করতে পারবেন না। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ারই লস হচ্ছে। সুতরাং ইন্ডিয়ার যেহেতু লস হচ্ছে, আমি একটা জিনিসই বলতে পারছি যে এখন থেকে, এই মুহূর্ত থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার। কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা কিন্তু চাইলে তুড়ি মেরে 5 মিনিটে দখল করতে পারি। কিন্তু আপনারা কি করছেন? ইন্ডিয়ার দাদাবাবুরা সেটা বুঝতে পারছেন না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সাথে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ফেলছে। এখন আমাদের কিন্তু আকাশ সীমা লঙ্ঘন হলেও আমরা কিন্তু ওই দিক দিয়ে কিছুই করতে পারছি না। তার কারণ কি? এদিকে আসুন। তার কারণ হচ্ছে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র। সেই অস্ত্র আমাদের দিকে তাক করে আছে, এত সাহস। কি বাঙালি, তোমাদেরকে দেখে শিখেছো তো? এর প্রতিদান তোমাদেরকে ভুগতে হবে এর প্রতিদান, মনে রেখো। পরিশেষে কথা একটাই, দাদাবাবুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি মনে করেন আমার ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনার দর্শক বন্ধুরা যারা আছেন সবাইকে শেয়ার মেরে দেবেন। তাহলে ফেসবুক টাইমলাইনে আমি ময়ূর রঞ্জন, পিছন দিয়ে পাটনা বেরোচ্ছে যে সাংঘাতিক মলম বিক্রেতা থেকে ছেড়ে আমি এখন আপনাদের মাঝে সংবাদপত্র পড়তে এসেছি। এই জন্য সবাই একটু পরিচিত হতে চায়, আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গাইস, আজকের মতো আজকে আমার এই ভিডিওটা এইখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আদাব, নমস্কার, সালাম।